বিসমিল্লাহির রহমানির রহিম। ২৬ কি অবস্থা সবার? মাত্র ৪টা অধ্যায় করে রসায়নে কিভাবে তুমি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে A+ পাইতে পারো তার একটা সুন্দর আলোচনা করবো আমরা আজকে। দেখো তোমাদের শর্ট সিলেবাস যেহেতু এসি ২৬, সেই হিসাবে তোমাদের তৃতীয় অধ্যায় আছে পদার্থের গঠন। যে চ্যাপ্টারটি আমরা পড়বো না। কেন পড়বো না আমি একটু পরে ব্যাখ্যা করতেছি, কারণ এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। শুধু পারলে একটা MCQ পাইতে পারো, এটা দুইটা, আর বেশি কিছু পাবা না। পর্যায় সারণী এখান থেকে সৃজনশীল পাবা। সৃজনশীল এখান থেকে দুইটাও পাইতে পারো, একটা পাইতে পারো, সম্ভাবনা থাকতে পারে যে দুইটা আসতে পারে পর্যায় সারণী থেকে। তাহলে আমরা পড়বো কি পর্যায় সারণী, একটা আমাদের হইলো। এখন পর্যায় সারণীতে কোন কোন টাইপের প্রশ্ন আসে আমি একটু পর আলোচনা করতেছি। যে রাসায়নিক বন্ধন আছে, আমরা এই রাসায়নিক বন্ধন অধ্যায়টা পড়বো। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটিও পড়বো। এবং রাসায়নিক বিক্রিয়া যে আছে এই চ্যাপ্টারটি পড়বো। পড়বো না কোন চ্যাপ্টারটি? 11 অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম। এখন অনেকে ফাঁকনামি করে বলতে পারে, ভাইয়া এখান থেকে তো দুইটা প্রশ্ন আসবে, সৃজনশীল আসে, তাহলে আমরা এটা কেন বাদ দিচ্ছি? তোমাদের ভাইয়া বুঝতে হবে, এখন হাতে সময় নেই। কারণ এখানে এটা যদি কেউ নতুন করে এখন পড়তে চায় বা রিভিশন দিতে চায়, মনে করো একবার হালকা একটু পড়ছো, মনে করো পড়োনি, মানে নতুন করে আবার পড়তে লাগবে ভালো মতো পড়তে গেলে। এই ক্ষেত্রে তোমাদের এটা সময় নেই হাতে, আর এটা কখনোই তুমি 1-2 দিনে পারবে না। এটা কমসে কম 1 সপ্তাহ সময় লাগবে। এরকম একটা সময় নিয়ে তোমাদেরকে পড়তে বসতে লাগতো আগে, যেটা তোমরা করো না, বাধ্য এখন। এখন তোমাদের A+ পাইতে হবে, সেটা টার্গেট। দেখো পর্যায় সারণী, পর্যায় সারণী থেকে যদি আমরা লক্ষ্য করি কোন কোন টাইপের প্রশ্ন আসে, পর্যায় সারণী আসে হলো ইলেকট্রন বিন্যাস। আমরা কি করব? ইলেকট্রন বিন্যাস, মৌলের ইলেকট্রন বিন্যাসটা শিখবো আগে। ইলেকট্রন বিন্যাস। এখন পর্যায় সারণী থেকে আরেকটা প্রশ্ন আসে, ইলেকট্রন বিন্যাস আসে শুধু? না ভাইয়া, ইলেকট্রন বিন্যাস আসে না। ইলেকট্রন বিন্যাস না, এখান থেকে আসে হলো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। এখন ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসটা কোন দুইটা মৌলের হয়? কপার, এই যে কপার আর কি, ক্রোমিয়াম। কপার এবং ক্রোমিয়ামের হয় হলো তোমার ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। একটার ভর হলো 24, একটার ভর না, পারমাণবিক সংখ্যা হলো 24, একটার হলো 29। বুঝতে পারছো? এখন দেখো আরেকটা হলো রাসায়নিক বন্ধন। এখান থেকে কোন কোন টাইপের কোশ্চেন আসবে? রাসায়নিক বন্ধন থেকে কোশ্চেন আসবে হলো তোমার সমযোজী বন্ধন, সমযোজী বা আয়নিক, নাহলে দুইটা যাইতে পারে। আয়নিক, বাদলাম কেন, সমযোজী আয়নিক এই দুইটা আসবেই, মাস্ট। সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন ব্যাখ্যা করো, এটা আসবে। এখন মৌলের ধারণা ও রাসায়নিক গণনা জিনিসটা কি? এটা হলো ছোট বাচ্চাদের মতো ম্যাথ। তোমরা যদি ভালো মতো একটু খালি সর্বোচ্চ আধা ঘন্টা যদি খালি রানিং একটু খালি সৃজনশীল দেখতে পারো গাইড বুক বা নোটবুক থেকে, তাহলে তোমরা পানি পানি হয়ে যাবে এই আর কি অধ্যায়টা। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা জিনিসটাকে বলি। যেমন ছোটবেলা অঙ্ক করছো না, 10টা কলার দাম 100 টাকা হলে একটা কলার দাম কত? 100 ভাগ 10, তাহলে একটা কলার দাম 10 টাকা চলে আসে। এই টাইপের ম্যাথ, খালি এগুলা অণুর হিসাব হয়, মানে কোন যৌগের অণুর হিসাব। তোমরা চেষ্টা করলে পারবা। এখন রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টি রয়েছে, সপ্তম অধ্যায়, এই সপ্তম অধ্যায় থেকে কি আসে আমি তোমাদের বলে দিই। সপ্তম অধ্যায় আসে হলো 1 নম্বর টপিক, একটাই টপিক, সেটা হলো লা শাতেলিয়ার নীতি। লা শাতেলিয়ার নীতি। অনেকে বলতে পারো লা শাতেলিয়ার নীতিটা আবার কি? লা শাতেলিয়ার নীতি হলো এমন একটা নীতি যেটা দিয়ে কোনো যৌগকে তুমি, মানে যৌগটা তাপোৎপাদী কিনা তাপহারী কিনা, এটা বিশ্লেষণের এটার উপর ভিত্তি করে তোমরা তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারো। এটা হলো রাসাদিলিয়ার নীতি। যাদের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবা। এখন তোমাদেরকে আমি বলে দিই, এগুলো তোমরা করে পাবা। পর্যায় সারণী যে আছে, পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস যে বললাম, এই যে ব্যতিক্রমী, এই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দুইটারও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, একটা ভিডিও দেওয়া আছে। একটা ভিডিও কমসে কম 7 থেকে 8 মিনিট হবে, দেখলে তোমরা ইজিলি মানে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা। রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে সমযোজী এবং আয়নিক, এটার জন্য একটা ভিডিও দেওয়া আছে। এই যে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এই ভিডিওটা কালকেই দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। এবং সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, লা শাতেলিয়ার নীতি, এটা খুবই সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। তোমরা যদি এই মাত্র 4টা অধ্যায় পড়ে যেতে পারো পরীক্ষা হলে, এবং এমসিকিউ গুলো ভালো মতো প্র্যাকটিস করে যেতে পারো, নিশ্চয়ই তোমরা A+ পাবে ইনশাল্লাহ। যেহেতু সময় খুবই কম, বেশি কিছু বললাম না, পড়তে বসো। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।